আর ভক্ত শ্রোতা সালাম সকলেরই। নিজের সন্তান নাহি চিনলি ওহে মা জননী, স্বার্থের জন্যই অন্ধ হইলি ওরে কাল নাগিনী। এই ঘটনা বলবো এখন, এই ঘটনা বলবো এখন সুরে সুরে, তাই লিখছে শমশের আলী ভাই। আমি শিল্পী রানা বাপি কিচ্ছা গাইয়া যাই, আই গো মোদের জসিম ভাই, কিচ্ছা পাহলাই আছেন তিনি প্রযোজনায়। ও বন্ধুরে বন্ধুরে, নেত্রকোনা জেলার ভাই গ্রামটি কুটুমবাড়ি, সেই গ্রামেতেই বসত করে মরহুম আলতাওয়ালি। দুইটি ছেলে ছিল তাহার রহিম করিম মিয়া, রহিম মিয়াও গেছে মারা বউ ছেলে রাখিয়া। বাড়ি বাড়ি কাজ করে খায়, বাড়ি বাড়ি কাজ করে খায় রহিমের বউ, তাহার খবর নেয় না কে। স্বামীর জায়গা সম্পত্তি ভোগ করে তার ভাই বউ, তাতেও বলে না রে মন। ছোট বহুরে কেমনে তারাই ভাবে সারাক্ষণ। ও বন্ধুরে বন্ধুরে, অভাবের সংসার, ছোট ঘরে একটি পোলা, ভাত নাই ঘরে কেমনে মিটাই পেটের ক্ষুধার জ্বালা। ভাতের অভাব মিটায় তারা শুকনা মুড়ি খায়, সন্তানের কষ্ট মায়ের সহ্য করা দায়। মাংস পোলাও খায় রে বসে, মাংস পোলাও খায় রে বসে, করিম ছেলে বউ বলে করিমের বউ। শুনো স্বামী জায়গা জমি আমার নামে দাও, করিম হাসিয়া কহিল চিন্তা নাহি রে একদিন সবই তোমারই হইব। ও বন্ধুরে বন্ধুরে, ক্ষুধার জ্বালা বড় জ্বালা সহ্য নাহি হইল, পেটের ক্ষুধা নিয়া ভাতিজা চাচার ঘরে গেল। চাচি করে ফিসফিসানি করে দুরুদ, চাচাই বলে যাস না কেন হই ওরে হারাম খোর। মায়ে আইসা থাপড় দিল, মায়ে আইসা থাপড় দিল, নিয়া গেল রে বলে খাস জীবনে। ছেলে রে মারিয়া মায়ে কান্দে নীরবে, কেন্দে গেল রে চলে, দুহাত তুলে মায়ে কান্দে ক্ষুধার করে। ও বন্ধুরে বন্ধুরে, এই গ্রামে বসত করে নামটি আব্দুল গনি, লুচ্চামি আর বদমাশিতে সবার শিরোমণি। জানলা দিয়া ফুসকি পারে এক মহিলা ঘুমে, দেখে একা একা ঘুমায় স্বামী নাই রে ঘরে। আস্তে আস্তে টুকটুক করে, আস্তে 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 টুকটুক করে ঘরের ভিতর যায় ধরে মহিলার গায়। শিকার দিয়া মহিলা হয় গলা যে ফাটায়, তাহার স্বামী এসে যায় ইচ্ছা মতন কিল ঘুষিতে তাহারে পেটায়। ও বন্ধুরে বন্ধুরে, ধৈর্য তাহারে বাইরে আনে গাছের সাথে বাঁধে। এই ঘটনা দূর থাকিয়া করিম মিয়ায় দেখে, কাছে গিয়া দেখলো করিম জানলো সব ঘটনা। করিম বলে বিচার করবো আমায় দেখতে দাও না। বাদন খুলে নিয়া গেল, বাদন খুলে নিয়া গেল, করিম মিয়াই কয় ওরে দেখাই তারে ভয়। আমার কথা না শুনিলে বিপদ নিশ্চয়, গনি বলতে তারে কয় ছোট বউয়ের কথা করিম গনিকে
জানায়। ও বন্ধুরে বন্ধুরে করিম বলে শুনো বনি তোমারে জানাই, ছোট ভাই ঘরে থাকে একা সর্বদায়, তাহার ঘরে যাও না চলে বলি যে তোমারে, আমরা গিয়া হাতে নাতে ধরবো যে তোমাদের, কিল ঘুষি আর লাথি গুতা কিলার ঘুষি, কিলার ঘুষি লাথি গুতা দেব যে তোমায় গুনি ভয় পাইয়া যায়। করিম বলে পালাইতে সুযোগ দিব তাই, অনেক টাকার লোভ দেখা, টাকার লোভে গনি নিয়া রাজি হইয়া যায়। ও বন্ধুরে বন্ধুরে মানিক মিয়া নামটি তাহার ছোট বউয়ের ছেলে, বড় বউয়ের ছেলে সবাই ডাকে রতন বলে, খেলাধুলা করে তারা বাড়ির ওই উঠানে, ঝগড়া ঝাঁটি নাই রে তাদের থাকে মিলে মিশে। করিম মিয়া বউকে গিয়া করিম মিয়া বউকে গিয়া সব কথা বলে, শুনে খিলখিলাই হাসে, এবার বুঝি পথের কাটা যাবে যে চলে, ছোট বউ কাজ করে ভাত নিয়ে আসে বাড়ির দিকে রওনা করে। ও বন্ধুরে বন্ধুরে আস্তে আস্তে গনি মিয়া বাড়ির ভিতর ঢুকে, দূর থাকিয়া করিমের বউ খিলখিলাইয়া হাসে, টুক 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 গনি মিয়া ঘরের ভিতর ঢুকে, গিয়ে দেখে ছোট বউ একা শুয়ে আছে, মনের যত লোভ লালসা মনের যত লোভ লালসা জাগিয়াই উঠে, তারে ধরলো জড়িয়ে, শিকার দিয়া ছোট বউয়ে ধাক্কা দেয় তারে, আসে করিম তার বউ, সর্বনাশী কলঙ্কিনী কি করলি রে। ও বন্ধুরে বন্ধুরে চুলের মুঠি ধইরা তার বাহির করিল, গনিকে ধরিয়া করিম সারিয়া দিল, ছোট বুকে ধরে তারা ইচ্ছা মতন মারে, সর্বনাশী কলঙ্কিনী কত কিছু বলে, ছেলে গিয়া মায়ের উপর ছেলে গিয়া মায়ের উপর ঝাঁপিয়ে পড়ে, আর মায়ের না মারে, পায়ে ধরি চাচা চাচি আমি তোমাদের, চাচার পায়ে সে পড়ে, লাথি দিয়া সরাই দিল বলি সবাই রে। ও বন্ধুরে বন্ধুরে বাহির করিয়া দিল মায়ার ছেলে সহ, করিমের বউ কত খুশি পথের কাটা গেল, হাঁটতে হাঁটতে ছোট বউয়ে মাতবর বাড়ি যায়, মাতবরকে দেখিয়া ছোট ধরল তাহার পায়ে, সকল কথা খুলে বলে সকল কথা খুলে বলে, মাতবরে জানায় তোমার কোনো চিন্তা নাই, চলো আমার সাথে চলো কে তোমায় তারায়, মাতবর তাহার সাথে যায়, বাড়ি গিয়া করিমকে সে ডাকিল সেথায়। ও বন্ধুরে বন্ধুরে বিচার কহিরা মাতবরে মীমাংসা করিল, মীমাংসা করিয়া মাতবর চলিয়া যে গেল, করিমের বউ চিন্তা করে আর কি রে উপায়, কেমন
করে বাড়ি থেকে ছোটকে তারায় চিন্তা করে বসে বসে চিন্তা করে বসে বসে আর তো নাই উপায় যদি মাতবর বেটা চায় বাড়ি থেকে বের হইবে একমাত্র উপায় তখন সব হইবে তা যে করে হোক মাতবরকে সে করে নিবে হাত মাতবর বাড়ি গেল মাতবরকে ডাকিয়া সে যে মিনতি জানাইল টাকা পয়সা লাগলে দিব চিন্তার কারণ নাই ওই ছোট বউকে শুধু বাড়ির বাহির চাই টাকা পয়সা চাই নাই আমি টাকা পয়সা চাই নাই আমি একটা জিনিস চাই দিতে পারবে কি আমার করিমের বউ হেসে বলেন দেখি তাই আমি চাই সম্পত্তির লোভে করে রাজি হইয়া যায় ও বন্ধুরে মাতবরের সাথে রঙের খেলা জমছে ভালা মাতবর বেটায় বেজায় খুশি বউ তাহার ছিল না অনেক আগেই মরছে তার বউ বলি যে সবারে করিমের বউকে ডাকিয়া মাতবর বেটাই বলে তোমার কোনো চিন্তা নাই রে তোমার কোনো চিন্তা নাই রে সব হবে তোমার থাকবে না রহিমের বউ মাঝে মাঝে শুধু আমায় দিয়ে যাইও সুখ হাসে করিমের বউ খুশি মনে চলে গেল মনে কত সুখ মাতবর গেল বাড়ি মনেতে তার অনেক ফুর্তি মুখে রসের হাড়ি করিমের বউ চুপি চুপি ঘরে নিয়া যায় বলে মাতবর কবে করবেন আমার বাড়ি তাই মাতবর বলে ধৈর্য ধরো মাতবর বলে ধৈর্য ধরো আস্তে আস্তে হায় তারে করিব বিদায় সবে মাত্র করলাম বিচার কয়েকদিন আর যাক তারপর কাটাসা তোমাদের সামনে কোনো থাকবে না আর বাদ ও বন্ধুরে মানিক মিয়া খেলতে যাবে রতনকে খুঁজিল খুঁজতে রতন মিয়া ঘরের ভিতর গেল মাতবর আর করিমের বউয়ে ফাল দিয়া উঠিল মানিক মিয়া ভয় পাহিয়া দৌড়ে পালাই গেল কিশোর বনাশ হইয়া গেল কিশোর বনাশ হইয়া গেল করিমের বউ কয় যদি কাউকে বইলা দেয় তুমি আমি দুজন ভাগো কারো রক্ষা নাই এখন করি কি উপায় মাতবর বহলে পথের কাটায় উপরে ফেলো তাই এই শুনো এই পিচ্চিদে আমাদেরকে দেখে ফেলছে এটা যদি তোমার স্বামীর কানে যায় তাহলে কিন্তু বিশাল বড় এক কেলেঙ্কারি হয়ে যাবে তুমি ঠিকই কইছো ও এই বাড়ির উত্তরাধিকারী আর ও যেহেতু দেখে ফেলাইছে যে করেই হোক ওরে সরাইয়া দিতে হইব কিন্তু কেমন কইরা দাঁড়াও আমার কাছে একটা লোক আছে ওরে শুধু ফোন দিয়ে বলে দিব ওই পথের কাটা একবারে শেষ করে ফেলাইবো তোমার কোনো টেনশনই নাই আমি শুধু ওরে একটা ফোন দেব শুধু আর কিচ্ছুই করতে হবে না কিরে কই তুই সালাম বস আমার একটা কাজ আছে করবো সমস্যা নাই পেমেন্ট কিন্তু আগের চেয়ে বাড়া দিতে হবো আরে পেমেন্ট নিয়ে তুই ভাবিস না পেমেন্ট আগের চেয়ে বাড়তিয়ে দিব তোরে তাহলে কাজ হয়ে যাবে বস আচ্ছা ঠিক আছে আমি ছবি পাঠাইতাছি
এখন আর টেনশন নাই, কাজ হয়ে যাবে। যাক, বাঁচা গেল। কিন্তু এই সময়ের মধ্যে যদি সবাই কয়া দেয়, তাও তো টেনশন দূর হইল না। আর ওই সময় টেনে পাইবো না। ও বন্ধুরে বন্ধুরে, মানিক মিয়া খেলতে গেল বাড়ি রাঙি নাই, চুপি চুপি তারা দুইজন গেল রে সেথায়। পকেট থেকে বের করিল মাতবরের ফোন, সেই ছবি খান তুলে তারা দেখে কতক্ষণ। ছবি তুলে মেসেজ করে, ছবি তুলে মেসেজ করে ডাকাইতের ফোনে, বলে মারতে যে হবে, যত টাকা লাগে আমরা সব দিব তরে। টাকাতে খুশি যায় হয়ে, ছবি খানা হাতে নিয়া যাইতে সে লাগে। ও বন্ধুরে বন্ধুরে, মুখে তুলে ভাত খাওয়াই মাই ঘরের বাহির হয়ে, খাইতে চায় না ছেলে তাহার বাইরাম বাইরাম করে। মায়ের মনে কত স্বপ্ন ছেলেকে নিয়ে, তুই যে আমার 7 রাজার ধন আল্লাহ যে দিছে। দৌড় মারিয়া গেল চলে, দৌড় মারিয়া গেল চলে, ভাত খাওয়া ফেলে গেল পুকুর ঘাটে। জামা কাপড় খুলে নেমে পরে পুকুরে, এইদিকে রতনের মায়ে ছেলেকে তার রেডি করা স্কুলে যাবে। ও বন্ধুরে বন্ধুরে, রতন মিয়া ভারী দুষ্ট কথা নাহি শুনে, স্কুলের ব্যাগ গাছে লটকায় ঘুরে বনে বনে। হাঁটতে হাঁটতে রতন আসে পুকুরের পার, দেখে মানিক জামা কাপড় ফেলে রাখে তার। রতন মিয়া গেল সেথায়, রতন মিয়া গেল সেথায়, মানিক সেখানে দেখলো গোসল সে করে। জামা কাপড় নিয়া রতন কেটে সে পরে, পরে মানিকের কাপড় দুষ্টামি করিয়া বদল করিল তখন। ও বন্ধুরে বন্ধুরে, মানিককে যে মারবে ডাকাত খুঁজতে তারে থাকে, হঠাৎ দেখে কি জানি কি সামনে তাহার পরে। মানিকেরও জামা রতন পরে দাঁড়ায় আছে, ডাকাত মনে করে এটাই মানিকই হইবে রে। পিছন থেকে মুখ চাপিল, পিছন থেকে মুখ চাপিল, দমাকায় মারে, মুখটা দেখিল না রে। তারা হুরার মাঝে লাশটা বস্তাতে ভরে নিয়া গেল জঙ্গলে, খুশির খবর ফোন করিয়া তাদেরকে বলে। ও বন্ধুরে বন্ধুরে, কত খুশি হইল দেখেন করিমের বউ, পথের কাটা দূর হইল জানলো না রে কেউ। নিজের সন্তান মারলো তাহার বুঝতে নাহি পারলো, খুশি মোহনে মোবাইল ফোনে মাতবরকে জানালো। করিমের বউ মাতবর মিয়া, করিমের বউ মাতবর মিয়া জঙ্গলাতে যায়, দেখে বস্তার ভিতর লাশ, মোটি খানা হাতে নিয়া বস্তাতে কোপায়, শুনে মানুষের হাওয়া, বস্তা খানা রেখে সে তাই সকলে পালায়। ও বন্ধুরে বন্ধুরে, ছোট বউয়ে খুঁজে ফিরে মালিক গেল কই,
মানিক মিয়া পুকুরে ওই কাপড় দিয়া শরীর তাহার মুছে দিল মায়ে ছেলেকে সঙ্গে করিয়া বাড়ির দিকে যায় এমন সময় হঠাৎ দেখে এমন সময় হঠাৎ দেখে রতনের কাপড় কাছে স্কুলের ওই ব্যাগ সঙ্গে নিল স্কুলের ব্যাগ জামায়া কাপড় চিন্তা তাদেরও মনে এগুলো হাই এইখানে ভাই আইলো কেমনে বেলা বিকাল হইয়া যায় এখনো তো তাহার তো আসে না ফিরিয়া এদিক ওইদিক দেখে মায়ে পায় না সে খুঁজিয়া স্কুলেতে যাইয়া দেখে স্কুলেতে যাইয়া দেখে ছুটি হইয়া যায় তাহার ছেলের খবর নাই বাড়িতে আসিয়া মায়ে অস্থির হইয়া যায় এখন করবি কি উপায় নিজের হাতে মারলি ছেলে বুঝবি রে এবার ও বন্ধুরে বাড়িতে আসিল মানিক গেল চাষির কাছে মানিককে দেখিয়া মাথায় আসমান ভেঙে পড়ে ভয়ে ভয়ে কথা বলে যে তুই মৃত স্কুলের ব্যাগ জামা কাপড় চাষির কাছে দিল তাই দেখিয়া চাষির মনে তাই দেখিয়া চাষির মনে চিন্তার ভাস পড়ে বলে তাইলে এটাকে মানিক বলে আমার জামা নিচে রতনে মায়ে কারো মারে তোর মারিয়া গেল চলে জঙ্গলের দিকে এটা কার সন্তান? আমি এটা কি করলাম স্যার আমি আমার নিজের হাতে আমার সন্তানকে খুন করেছি আমার এমন শাস্তি দিবেন কোনো মা যেন সম্পত্তির লোভ না করে নিজেদের মধ্যে কোনো রেষারেষি সৃষ্টি না করে অন্যরে মারার জন্য আজকে আমি আমার নিজের সন্তানরা হারাইছি স্যার ও বন্ধুরে বস্তার মুখ খুলে মায়ে আসমান ভাঙা পড়ে ছেলের কাটা লাশটি মায়ে সেটাই দেখতে পারে কি করলাম নিজের ছেলে মারলাম আমি তারে কাইন্দা সকল কিছু বলে পুলিশে গ্রেপ্তার করে নিল তারে গ্রেপ্তার করে নিল তারে তখন কি করে পিস্তল নিল রেখে রে নিজের মাথায় পিস্তল দিয়া গুলি সে করে এবার করলো লুটিয়ে নিজের জীবন শেষ করিল পুলিশের সামনে ও বন্ধুরে করিমিয়াও বুঝতে পারি অপকর্মের ফল ভাই বউয়েরও সামনে গিয়া ফেলাই চোখের জল ক্ষমা করে দাও গো আমায় করছি কত বউয়ের কথাই উঠছি বইছি বুঝি নাই হাফা ভাতিজাকে টেনে নিল ভাতিজাকে টেনে নিল বুকের মাঝে ক্ষমা দিল রে করে সম্পত্তির অর্ধেকই ভাগ বুঝিয়ে দেয় রে তাকে ছোট বউকে আমার ছোট বোন তুমি থাকবে এই বাড়িতে ও বন্ধুরে এই পর্যন্ত ইতি দিলাম সত্য এই ঘটনা সুরে
সুরে সুরে রানা বাপি করিলাম বর্ণনা, পরের ক্ষতি যে করিবে নিজের ক্ষতি হয়। আমার কথা নয় রে এটি মুরুব্বিরাই কয়। শমশের আলী লিখছে জারি, শমশের আলী লিখছে জারি, চোখের জলে তাই হাই গো মোদের জসিম ভাই। ইচ্ছা পাহলাই আছেন তিনি প্রযোজনায়, এবার বিদায় জানা। লাইক কমেন্ট দিয়া পাশে থাকিবেন সবাই।